বিজেপি যে উদ্দেশ্য নিয়ে পশ্চিমবাংলায় এসআইআরটা করেছিল 26-এর ইলেকশনে এরকম বুমেরাং হয়ে যাবে, কিন্তু যারা ভোটার আছে সেগুলো বাদ দিয়ে বাকি আমরা কোনো প্রকৃত ভোটারকে এই ভোটার লিস্ট থেকে বাদ হতে দেবো না। আমাদের বিএলএরা ময়দানে নেমে গেছে। বাকি যারা যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের কোনো দেখা পাওয়া যাচ্ছে না। 2026-এ যে মার্জিনটা জিতেছিল সেই মার্জিন ধরতে গিয়ে আমরা লিখবো হাওয়াই ইলেকশন হয় না। সুতরাং সিপিএম, বিজেপি বা কংগ্রেস যারা আলোচিত হচ্ছে যে এসআইআর এর ফলে তখন উত্তর হবে, আমি বলবো এটা সম্পূর্ণভাবে ভুল। আপনারা মন্তেশ্বরে বাস করছেন। ভারতের নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গ সহ 5টা রাজ্যে এসআইআর এর করার জন্য ভোটার লিস্টে সিদ্ধান্ত নিয়েছে। আমরা দলীয়ভাবে তীব্র বিরোধিতা করেছিলাম, কেননা আজকে ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রীয় সরকার, তারা এই এসআইআরটা যেটা 2002 সালে আমাদের হয়েছিল তার টাইম লেগেছিল 2 বছর। হঠাৎ ভোটের আগে নির্বাচন কমিশনার 5টা রাজ্যে যেখানে যেখানে 2026 সালের ইলেকশন আছে তার জন্য এসআইআর করার সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র আসামেও 26-এ নির্বাচন আছে, বিজেপি ওখানে সরকারে আছে, শাসক দল। আসামটাকে বাদ রেখে বাকি 5টা অঞ্চল, 5টা আমাদের রাজ্যে এসআইআর হচ্ছে। যাই হোক, এসআইআর যখন ঘোষণা হয়েই গেছে, তো তার মোকাবিলা করার জন্য আমাদের দল, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কিছু নির্দেশ দিয়েছেন। প্রত্যেকে আমরা মানুষের পাশে আছি। প্রতিটা এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হচ্ছে বাড়ি বাড়ি। প্রতিটা অঞ্চলে একটা করে আমাদের ক্যাম্প হচ্ছে। সেই ক্যাম্পে মানুষ আসছেন স্বতঃস্ফূর্তভাবে, এবং সেখানে আমাদের পার্টির ছেলেরা, দলের ছেলেরা, তারা সেই ক্যাম্পে ফর্ম ফিল আপ করছে। এর উপরে প্রতিটা বুথে বুথে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমাদের দলীয় কর্মীরা, যারা বিএলএ 2 আছে, তারা প্লাস সমস্ত নেতৃত্ব থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছে। এর ওপর ব্লকে আমাদের একটা ওয়্যার রুম হয়েছে, সেখানে সকাল থেকে রাত্রি পর্যন্ত সবাই থাকছে এবং প্রতিটা ক্যাম্পের খবর নিচ্ছে। তার রিপোর্ট আমাদের নিজস্ব একটা অ্যাপ আছে দিদির দুধ বলে, সেখানেও আমরা আপডেট দিচ্ছি। এবং আমার মনে হয় বিজেপি যে উদ্দেশ্য নিয়ে পশ্চিমবাংলায় এসআইআরটা করেছিল, এটা আমি বলছি মিলিয়ে নেবেন। 26-এর ইলেকশনে এরকম বুমেরাং হয়ে যাবে এবং আমাদের দল বিপুলভাবে জয়লাভ। সাংরাইল বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে 303খানা আমাদের বুথ রয়েছে। সেই 303টে বুথে অলরেডি আমাদের বিএলএরা ময়দানে নেমে গেছে। বাকি যারা যে সমস্ত রাজনৈতিক দল আছে, বিজেপি, সিপিএম বা কংগ্রেস, তাদের কোনো দেখা পাওয়া যাচ্ছে না এবং তারা বিএলএ 2 নির্বাচিত করতে পারেননি এবং কাউকেই দিতে পারেন। সমস্ত বিএলএ 2 এরা বিএলওদের সাথে সাথে প্রত্যেক বাড়িতে যাচ্ছেন এবং তাদেরকে অযথা আতঙ্কিত হতে বারণ করছেন এবং তাদেরকে ফর্ম বিলি করছেন। আবার সন্ধ্যের পর থেকে সেই ফর্মগুলো ফিল আপ করা হচ্ছে। সমস্তটাই আমাদের দলীয় ছেলেরা, তারা অক্লান্ত পরিশ্রম করে সারা দিন ধরে মানুষের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে। মানুষের অসুবিধার জন্য অনেকেই লিটারেট আছে, তারা অতটা দিন লিখতে পারেন না বা পড়াশোনা জানেন না। প্রতিটা মানুষ এবং যারা পড়াশোনা জানেন তারা আমাদের সাথে যোগাযোগ করছেন। প্রত্যেকটা অঞ্চলে আমাদের বুথে বুথে আমাদের ক্যাম্প হয়েছে। এই ক্যাম্পে সারাদিন ধরে ছেলেরা পরিশ্রম করে আমাদের এই ফর্মগুলো ফিল আপ করা হচ্ছে। এরপরে
সেগুলো জমা হবে। আশা করবো বাংলায় কিছু মৃত যারা ভোটার আছে সেগুলো বাদ দিয়ে বাকি আমরা কোনো প্রকৃত ভোটারকে এই ভোটার লিস্ট থেকে বাদ হতে দেবো না। টাঙ্গাইল কেন্দ্র বিধানসভা নির্বাচন 2026-এ গতবারে যে মার্জিনে জিতেছিল সেই মার্জিন টপকে গিয়ে আমরা লিখবো এবং এ ব্যাপারে আমরা আশাবাদী এবং আমাদের সংগঠন মজবুত। প্রতিটা বুথে আমাদের সংগঠন আছে। ইলেকশন একটা সংগঠন বেসিস হয়, হাওয়া ইলেকশন হয় না। সুতরাং সিপিএম, বিজেপি বা কংগ্রেস যারা আনন্দিত হচ্ছে যে এসআইআর এর ফলে তৃণমূল লুজার হবে, আমি বলবো এটা সম্পূর্ণভাবে ভুল। আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। তৃণমূল বিপুলভাবে 2026-এ চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। আমরাই আমাদের সরকার করবো এবং সাংগ্রাইলে আমরা ভালো লিড নিয়ে আমাদের প্রার্থীকে যেতাম।